আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করব আমড়ার দিয়ে ডিম দিয়ে ভুনা। এই যে বন্ধুরা, আমড়াগুলো সুন্দর করে কেটে কুটে রেডি করে নিয়েছি। রসুন, পেঁয়াজ, এলাচ, জিরা, শুকনো ঝাল সব রেডি করে নিয়েছি। এই যে এখানে ডিম বসিয়ে দেব কড়াইতে। ফুটন্ত পানির ভিতরে ডিম দিলে ডিমের খোসাগুলো ভালোভাবে ওঠে, কোনো সমস্যা হয় না। যেহেতু এটা হচ্ছে দেশি ডিম, এটা এভাবে সেদ্ধ না করলে এটার ছালও উঠতে চায় না। এই যে আমি মশলাটা বেটে, আমাদের এদিকে শিল বলে, শিলে বাটা মশলাই খেতে ভালোবাসি। এই যে ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে সুন্দর করে নেড়েচেড়ে ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়ে এর ভিতরেই যে শিলে যে মশলাটা বেটে রেখেছি ওই মশলাটা সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। যে সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ভিতরে আমড়া দিয়ে চাল আস্তে করে দিয়ে, যেহেতু আমরা সিজতে একটু সময় লাগে, অনেকটাই সময় লাগে আমড়া সিজতে। আমরা নরম না হলে খেতে ভালো লাগে না, এজন্য জাল আস্তে করে দিয়ে নাড়াচাড়া করতে করতে যাতে আমড়াটা নরম হয়ে আসে। এই যে জাল একেবারেই আস্তে করে দিয়েছি। এই যে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। যে রান্নাঘর মোছামুছির কাজ এই যে শুরু করলাম। এর মধ্যেই বলে নিতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি, যে বুঝতে পারি যাতে যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর মোছা প্রায় শেষ। এবার বেসিংয়ে চলে যাব। বেসিংটা এই যে সুন্দর মতো ডলে নিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলি, কারণ বেসিংয়ে খুবই স্পট পড়ে। রুমের সাথে রান্নাঘর থাকলে, রান্নাঘরে রান্না করলে রুমও যেরকম অপরিষ্কার হয়, রান্নাঘরটাও তেমন অপরিষ্কার হয়। এই যে মুছতে মুছতে আমার আমড়াটা কষানোর সময় চলে এসেছে। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম পানি দিয়ে দিয়েছি। অল্প করে গরম পানি দিয়ে চুলোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবারও জালটা আস্তে করে দেব যাতে আমড়াটা নরম হয়। নরম না হলে খেতে ভালো লাগে না।